এই বাঁশগুলো তুলে আমি আরেকটি জায়গায় লাগাবো, কেমন হবে সকলে একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। আজ একটি যা করা যায় না, করা খুব কষ্টকর ব্যাপার, এরকম একটি কাজ আমরা করার জন্য ইচ্ছা করেছি। কাজও অলরেডি আমরা শুরু করেছি। আল্লাহ যদি চান অবশ্যই আমরা কাজের মাথায় উঠবো ইনশাল্লাহ। যে কাজটি করতে যাচ্ছি আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে আমাদের এলাকাতে এই বাসটির নাম অনেকেই বোম্বাই বাস বলে, বিভিন্ন নামে হয়তো পরিচিত আছে। এই বাঁশের ঝাড়টা এখান থেকে তুলে ফেলা হবে, যার কারণে মেরে দেওয়ার প্ল্যান ছিল, সেটাকে আমি আবার নিয়েছি, নিজে দায়িত্ব নিয়ে তুলে এটা আমার জমিতে লাগাবো সেই চিন্তা করেছি। জানি না বাঁচবে কি মরবে, তবে সকলে আশাবাদী যে না বাঁশ মরবে। সত্য কথা বলতে কি, আমি এই বাঁশের কোড়া অনেকবার, প্রায় 5-7 বার বিভিন্ন মানুষ দিয়ে লাগিয়েছি, কিন্তু একটিবারও এই বাঁশগুলো বাঁচে নাই। কী জন্য বাঁচে নাই জানি না, তবে এবারও ফুল এই ঝাড়টা তুলেই 2টা ভাগ করে লাগানোর একটা প্ল্যান করেছি, যদি আল্লাহ চান। তাই ইনশাআল্লাহুল আজিজ আমরা লাগাবো এবং দেখব, যদি আল্লাহ চায় তো যদি বাঁশটা বেঁচে যায় তা অবশ্যই জানাবো। আমাদের বাঁশের গোড়াগুলো একদম তোলা হয়ে গেছে। আমরা উপরে বাঁশগুলো কাটছিলাম না যাতে আমাদের ফেলতে সুবিধা হয়। এখন যেহেতু ঝাড় একদম তোলা হয়ে গেছে, এখন পর্যায়ক্রমে 2-3 ফুট মতন রেখে বাঁশগুলো সব কাটা হচ্ছে। আমাদের আজিজুল ভাই, রওশন চাচা এই কাজে অত্যন্ত পারদর্শী। আবার এসব কাজের জন্য ওরাই খুব ভক্তি সহকারে করে। বিশেষ করে যখন আমি যদি কোনো কাজের কথা বলি, তারা একটু না করে না, সাথে সাথে সেই কাজটি করে দেওয়ার জন্য চেষ্টা করে। অনেক পরিশ্রম করতেছে ভাইরা, চাচা অনেক পরিশ্রম করতেছে। একদম এই গরমের ভিতরে গা ঘেমে সব ভিজে গেছে। চাচাও চেষ্টা করতেছে যত দ্রুত পারা যায় কাজগুলো কমপ্লিট করে লাগানোর জন্য। আমরাও সকলে দর্শক হয়ে তাদের কাজকে দেখতেছি যে অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি তারা করতেছেন। আমরা দেখতে থাকি ইনশাল্লাহ।